প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এমএইচএস অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি রুমা দেবী, সহকারী শিক্ষক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। আমার পাঠের বিষয়বস্তু হচ্ছে জ্যামিতি। বন্ধের আগে আমি তোমাদের সম্পাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। বইয়ের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত যে সম্পাদ্যগুলো ছিল সেই সম্পাদ্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের ওই সম্পাদ্যগুলোর আলোকে একটি সৃজনশীল করাবো। আশা করি তোমরা পাঠটি মনোযোগ সহকারে গ্রহণ করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে শুরু করে আমাদের আজকের মূল পাঠ্যের বিষয়। এখানে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে। দুইটি বাহুর দৈর্ঘ্য a equal to 20 সেন্টিমিটার, b equal to 25 সেন্টিমিটার এবং একটি কোণ x equal to 60 ডিগ্রি আছে। এই তথ্যের আলোকে, উদ্দীপকের আলোকে আমরা তিনটি প্রশ্নের সমাধান করব। ক নাম্বারটা কি বলছে দেখো, প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। আমাদের উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে শুরু করি। a equal to 20 সেন্টিমিটার। এখানে আমি আরেকটি বিষয় তোমাদেরকে উল্লেখ করি, যে তোমাদের প্রশ্নের মধ্যে 5 সেন্টিমিটার কিংবা 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার দেওয়া থাকবে। যেহেতু আমি এটা বোর্ডে করাচ্ছি তাই আমি 20 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার নিয়েছি। দেখো তাহলে a equal to b equal to 25 সেন্টিমিটার এবং একটি কোণ কি দেওয়া আছে, x equal to 60 দেওয়া আছে, 60 ডিগ্রি। সেটা আমরা কিভাবে আঁকবো দেখো, চাঁদার সাহায্যে। সিক্সটি ডিগ্রি বরাবর আমরা একটি বিন্দু দিলাম এবং 60 ডিগ্রি কোণ আঁকলাম। এটা হচ্ছে কি x equal to 60 ডিগ্রি। তাহলে দেখো কি বলা হয়েছে, a equal to 20 সেন্টিমিটার নিলাম, b equal to 25 সেন্টিমিটার নিলাম এবং একটি কোণ 60 ডিগ্রি আঁকলাম। এবার আমরা খ নিয়ে আলোচনা করব। দেখো খতে কি বলা হয়েছে, একটি সমান্তরিক আঁকো যার দুইটি সন্নিহিত বাহু a ও b এবং অন্তর্ভুক্ত কোণ x এর সমান। শিক্ষার্থীরা, সামান্তরিক আঁকার আগে আমি তোমাদের সামান্তরিকটা কি সে বিষয়ে একটু করে বুঝিয়ে দিই। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজ যে বিপরীত বাহুদ্বয় সমান, বিপরীত কোণদ্বয় সমান এবং যে দুইটি কর্ণ আছে সেই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই চতুর্ভুজকে আমরা বলছি সামান্তরিক। এবার তাহলে আমরা এই তথ্যগুলোর আলোকে আমরা একটি সামান্তরিক আঁকব। দেখো প্রথমে আমরা যে কোনো রশ্মি
যে কোনো রশ্মি বি এবং ই থেকে কিসের সমান করে, এ এর সমান করে। কিসের সমান করে, এ এর সমান করে বি সি কেটে নি। এবার বি বিন্দুতে আমরা এই যে এক্স 60 ডিগ্রি এক্স কোণের সমান করে, খেয়াল করো, এক্স এর সমান করে এক্স এর সমান করে সিবি এফ কোণ আঁকি। দেখো সিবি এফ কোণ আঁকি। এবার বিএফ থেকে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, কোন বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বি এ কেটে নি। এবার দেখো, তাহলে বি বিন্দুতে এক্স এর সমান করে 60 ডিগ্রি আঁকলাম এবং বিএফ থেকে বি বাহুর সমান করে বি এ কেটে নি। এবার এ কে কেন্দ্র করে এবং সি কে কেন্দ্র করে যথাক্রমে এ কে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এবং সি কে কেন্দ্র করে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ইবিএফ কোণের অভ্যন্তরে একটি বৃত্তচাপ, দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা ডিসি এবং এডি যোগ করি। ডিসি এবং এডি যোগ করি। তাহলে দেখো আমাদের এখানে একটি সামান্তরিক, তাহলে এই বাহুটা এটা 60 ডিগ্রি, এটা এ বাহু সমান, এটা বি বাহু সমান এবং এটা এ বাহু সমান। তাহলে দেখো আমাদের একটি সামান্তরিক আঁকো যার দুটি সন্নিহিত বাহু এ এবং বি এবং অন্তর্ভুক্ত কোণ এক্স এর সমান করে। তাহলে আমাদের এই উপরের তথ্যের ভিত্তিতে আমরা একটি সামান্তরিক আঁকলাম, যেটি হচ্ছে কি এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। আমি আবারও একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে কোনো রশ্মি বি থেকে বি বাহু সমান এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি কেটে নিই, বিসির বি বিন্দুতে 60 ডিগ্রি সমান করে একটি কোণ আঁকি এবং সিবিএফ কোণ আঁকি। বিএফ থেকে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি এ কেটে নিই এবং এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে ইবিএফ কোণের অভ্যন্তরে এ এবং বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি এ আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। এবার আমরা গ এর সমাধান করব। দেখো,
এবার আমরা গ নিয়ে আলোচনা করব। দেখো গ নম্বরে কি বলা হয়েছে, একটি আয়ত আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য এ এবং একটি কর্ণের দৈর্ঘ্য বি এর সমান। এই ক্ষেত্রে আমরা আয়তটাকে এটা নিয়ে একটু আলোচনা করি। আয়ত হচ্ছে একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান কিন্তু কোণগুলো সমান এবং সমকোণ। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত কোণদ্বয়ে যে কর্ণ আছে সেই কর্ণটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণটা কি? কর্ণ হচ্ছে বিপরীত কোণের বিপরীত কোণগুলো, যে কোণগুলো আছে সে কোণগুলোর কোণদ্বয়ের সংযোজক রেখাকে আমরা বলছি কর্ণ। এবার আমরা একটা আয়ত আঁকবো যেটির দুইটি বাহু হলো, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার এবং আরেকটি কর্ণের দৈর্ঘ্য হবে 25 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা আবারও এবার দেখো প্রথমে আমরা যে কোনো রশ্মি, তাহলে আমরা একটি বাহু 20 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য বি এর সমান অর্থাৎ 25 সেন্টিমিটার। এবার দেখো প্রথমে আমরা যে কোনো রশ্মি বিডি, যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বিই থেকে কিসের সমান করে? এ এর সমান করে। দেখো 20 সেন্টিমিটার যেটা সেটা এ এর সমান করে বিডি বিডি কেটে নি। এবার বি বিন্দুতে খেয়াল করো, বি বিন্দুতে একটি লম্ব আঁকবো। খেয়াল করো লম্বটা আমরা ক্লাস 7ম শ্রেণীতে এবং 6ষ্ঠ শ্রেণীতে তোমাদেরকে শিখিয়েছিলাম। এবার দেখো কিভাবে আমরা লম্বটা আঁকছি। বিএফ লম্ব আঁকি। এবার বিএফ রেখা থেকে আমরা বিএফ লম্ব আঁকি। এবার ডি কে কেন্দ্র করে খেয়াল করো, যেহেতু আমাদের এখানে কর্ণ বলা হয়েছে তাহলে কর্ণ আঁকতে হলে আমাকে ডি থেকে বিএফ থেকে ডি বিন্দু থেকে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, এই বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ থেকে আমরা কেটে নিই। বিএফ এর উপর একটি বৃত্তচাপ আঁকি এবং বৃত্তচাপটি বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। খেয়াল করো আবার আমরা ডি কে কেন্দ্র করে
বিবাহু সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটি বিএফ এর উপর একটি বৃত্তচাপ আঁকে, বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করে। এবার দেখো সামান্তরিকের মতো আবারও আমরা ডি কে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবং এ কে কেন্দ্র করে এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে ই বি এফ কোণের অভ্যন্তরে আমরা আবারও দুটি বৃত্তচাপ আঁকবো। দেখো তাহলে ডি কে কেন্দ্র করে কিসের সমান করে, এবং এ কে কেন্দ্র করে কিসের সমান, এ এর সমান। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এবার আমরা ডি এবং সি যোগ করি, এ এবং ডি যোগ করি। তাহলে দেখো এখানে এ বি সি ডি এ আমাদের উদ্দিষ্ট আয়ত। আমি আবার একটু আলোচনা করছি। দেখো একটা আয়ত আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য এ এবং একটি কোণের দৈর্ঘ্য বি এর সমান। দেখো আমরা এখানে আমাদের যেহেতু দুইটি তথ্য দেওয়া আছে, এ ইকুয়াল টু 20 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, তাহলে দেখো যে বিই যে কোনো রশ্মি থেকে এ এর সমান করে বিসি কেটে নিই এবং বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি, বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। এবার সি কে বিএফ থেকে সি কে কেন্দ্র করে বিবাহু সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ থেকে বিএফ এর উপর আমরা একটা বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করে এবং সি কে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবং এ কে কেন্দ্র করে এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ই বি এফ কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি এ আমাদের উদ্দিষ্ট আয়তক্ষেত্র, যা উপরের তথ্যগুলো নিয়ম মেনে চলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এবার এখানে পাঠ শেষ করলাম। আশা করি তোমরা পাঠটি ভালোভাবে বোঝার চেষ্টা করেছো। আগামী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে আমি আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।